এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের এক সাংবাদিকের। এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করল সংবাদ মাধ্যমের এক কর্মী। গত 2024 সালের 1 জুন ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা গ্রাম পঞ্চায়েতে এলাকায় লোকসভা ভোটের নির্বাচনের দিন খবর সংগ্রহ করতে গিয়ে বান্টি মুখার্জি নামে এক সংবাদ মাধ্যমের কর্মীকে বেধড়ক মারধরের পাশাপাশি তার মাথায় ধারালো কিছু দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। তার মাথায় খুলি ভেঙে টুকরো টুকরো হয়ে ব্রেনের মধ্যে গেঁথে গিয়েছিল। সেই পুরনো মারধরের ঘটনায় ওই সংবাদ মাধ্যমের কর্মী গতকাল রাতে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস সহ 3 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। 1 জুন 2024 লোকসভা নির্বাচনের যেদিন ভোট হয় সেদিন ক্যানিং থানার যে গোলাবাড়ি এলাকা আছে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের, ওখানে আমি একটি চ্যানেলের হয়ে খবর সম্প্রচার করতে গিয়েছিলাম। সেখানে আমি যাওয়ার পরে ওখানে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। তখনই ক্যানিং পশ্চিমের যিনি বিধায়ক আছেন পরেশরাম দাস, তিনি কিন্তু আমাকে ফোন করেন এবং ফোন করে ওখান থেকে চলে আসতে পারেন খবর না করার জন্য। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে, যদি এ বিষয়ে বিধায়ক পরেশরাম দাসের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ক্যানিং থানার পুলিশ বিধায়ক সহ 3 জনের বিরুদ্ধে 341, 324, 325, 326, 307, 506, 34 আইপিসি এবং 25/27 আর্মস অ্যাক্ট মামলা রুজু করেছে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ বাংলা।